সাদা কাপড় পরাইবে মরদার কাছে শোয়াইবে কবরতে করবে রে দাফন সাদা কাপড় পরাইবে মরদার কাছে শোয়াইবে কবরতে তোমার করবে রে দাফন পাগল মনরে দিন পুরে গেলে দেখিবি রে কে আপন অবুঝ মনরে দিন পুরাইলে দেখিবি রে কে আপন যারা তোমার অতি আপন তারাই তোমার পরাইবে কাপড় যারা তোমার অতি আপন তারাই তোমার পরাইবে কাপড় তারাই তোমার করবে রে দাফন পাগল মনে দিন পুরাইলে দেখিবি রে কে আপন অবুঝ মনে দিন পুরাইলে দেখিবি রে কে আপন। যুবক বাড়ি থেকে আসি বলছে আব্বা কেন কেন আমি আলেমের মুখে শুনলাম আব্বা আমি আমাকে যে শিক্ষা দিলেন আব্বা দুনিয়াবি শিক্ষা দিলেন আব্বা আমি আলেমদের মুখে আজকে ওয়াজ শুনলাম আব্বা কাল কিয়ামতের ময়দানে একদল মানুষ আল্লাহর দরবারে মূর্খ হয়ে দাঁড়াবে কোন মানুষ যে ভিতরে একটা আলেমী হরফ দিতে থাকবে না আব্বা তুমি আমাকে এত বড় একটা বৈজ্ঞানিক বানাইলে এত টাকা খরচা করলে আব্বা আমাকে তুমি এলেম শিক্ষা কেন দিলি না বলছে বাবা আমি তো জানি না ছেলে বলছে আব্বা আমার কথাটা মানবেন কি কেন বাবা মানবো না আমি যদি কোনোদিন বিবাহ করতে চাই তাহলে আমাকে একটা কোরআন পানাওয়ালা মেঘ দিয়ে বিয়ে দিবা যেরকম সুবহানাল্লাহ আল্লাহ রাসূল বুখারী শরীফে প্রথম আয়াত হাদিসে বলছে ওই নিয়ত যদি সহি হয়ে যায় উনি নিয়ত করছে আব্বা আমার যদি কোনোদিন বিবাহ দিতে চাই তাহলে আমার কোনো ডিগ্রি থাকবে না তা আমার বউয়ের কিন্তু মেয়েটা হতে হবে কোরআন পানাওয়ালা যেরকম সুবহানাল্লাহ আল্লাহ রাসূল বলেন নিয়ত উনি নিয়ত করছে আল্লাহ আমি বিবাহ করব আমি একটা কোরআন পানাওয়ালা মেয়েকে বিয়ে করব এখন ছেলে তো বিয়ের প্রস্তাব দিয়েছে বাবা তো আগে তার রিলেশন দিয়ে দিয়েছে যে আমি তো একটা বৈজ্ঞানিক কিন্তু আমার বউ হতে হবে কোরআন পানাওয়ালা জোরে করবেন না সুবহানাল্লাহ এখন একটা সন্তান এখন মেয়ে খুঁজতেছে কোরআন পানাওয়ালা এত গ্রামে এত পারা যায় বাবা কোরআন পানাওয়ালা মেয়ে খুঁজি পায় না কোথায় গেলে পাবো রে আমার বেটা রসিয়ত পূরণ করতে পাবো গ্রামে পাড়ায় খুঁজতে দূরে যেতে ক্লান্ত হয়ে গেল বুড়া ব্যথা লাস্টের মধ্যে এক রাস্তায় দেখলো একটা ছেলে দাঁড়িয়ে আছে ছেলেটা বলছে চাচা গো আপনি 2 দিন আগে এই রাস্তা দিয়ে গেলেন আজকে আবার কেন গো চাচা আসতেছেন বলছে বাবা আমি ঘোর বিপদে পড়ে গিয়েছি আমার একটা সন্তান বিয়ে দেব বিশাল ডিগ্রির অভাব নাই কিন্তু কোরআন পানাওয়ালা মেয়ে খুঁজতেছি তখন ছেলেটা বলল চাচা ওই যে দূরে একটা ঘর দেখা যায় ওই যে বাড়িটা দেখা যায় ওই বাড়িতে যাও একটা মেয়ে আছে একটা বাবা একটা মানুষের একটা মেয়ে ওই মেয়েটা কোরআন পানাওয়ালা আছে ওই বুড়া তাড়াতাড়ি ওই বাড়ির সামনে গেলেন সালাম দিলেন আসসালামু আলাইকুম বাড়িওয়ালা বলো কে গো ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কোথায় তোমার ভাই বাড়ি আমার বাড়ি অমুক জায়গায় আসলেন কেন ভাই মানুষের মুখে শুনলাম আপনার একটা মেয়ে আছে বলে আমার ছেলে বিশাল ডিগ্রি আমার ওই বউটাই কোরআন পানাওয়ালা লাগে বাড়িওয়ালা বলল হায় আমার একটা মেয়ে ছেলে নাই আমার মেয়েটা হলো কোরআনের হাফেজা সুবহানাল্লাহ
ওই দেখা যাবে কি মেয়েটাকে? ভাই আমার মেয়ে, দেখাইতে হবে। মেয়ে যখন আসলে সামনে বললো মা তোমার নামটা কি? অমুক। মেয়েটাকে বললো মা তোমার ডিগ্রি কতটুকু? মেয়েটা বললো চাচা আমার দুনিয়ার কোনো ডিগ্রি নাই চাচা। আল্লাহর কোরআনের মধ্যে 114টা সূরা আছে। কয়টা সূরা? যেরকম কয়টা সূরা? 114টা সূরা আছে। চাচা আমার মুখস্থ 30টা পারা আছে। 5,600 আয়াত আছে চাচা। যে আয়াতটা কি ধরবেন সেই আয়াত পড়তে পারবো চাচা। দুনিয়ার কোন বইয়ের নাম পড়তে পারবো না। আল্লাহর কোরআনে যে সূরা পড়তে বলবেন সেই সূরা পড়বো। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ আমি একটা সূরাও জানো না, আমি ধরো। ঠিক আছে মা, আমি বড় খুশি হয়ে গেলাম। ছেলেকে যা বলছে বাবা আমি একটা মেয়ে দেখছি সে কোরআনের হাফেজা 30 পারা মুখস্থ, তুমি কি কও? বলছে আব্বা আলহামদুলিল্লাহ আজকে তুমি বিয়ের দাম মহলা চুক্তি করো, কালকে আমি লোকে নিয়ে আসবো। বাবা বিয়ে চুক্তি করলো। তারপরে দিন নতুন বউকে নিয়ে দেশের একটা পৃথিবীর বৈজ্ঞানিক হয়ে একটা কোরআনের হাফেজা মেয়েকে বিবাহ বন্ধন করি বাড়িতে আনলেন। রাত্রিকালে গভীর রাত্রে আমার মা বললেন শোনেন কোরআন পানেওয়ালা একটা মেয়ের ভিতরে কতটা গেলেন থাকে, স্বামীর ভালোবাসা কেমন করে দিতে পারে আজকে শোনো। রাত হয়ে গেল, বাসর ঘরে স্বামীর কাছে যাবে। কোরআন হাফেজ মেয়েটা, তার ভিতরে আল্লাহ 114টা সূরা দিয়েছে। কোরআনটা জানে। গভীর রাতে গুয়ার বাসনটা সুপারির বাসনটা নিয়ে প্লেটটা নিয়ে স্বামীর ঘরে যা সালাম দিয়ে বলল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওগো স্বামী আপনি কেমন আছেন? স্বামী বলো ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে ভালো লাগছে। স্বামী ও স্বামী বসুন। বিবিকে দেখি বলছে বিবি তোমার সালামতে এত মধু কেন? ও বিবি তোমার বাসর রাখতে সালামটা শুনিয়ে আমার কলিজাটা ভরিয়া গেল। বিবি রে জীবনে কত বিদ্যা পড়লাম, কত ডিগ্রি নিলাম, জীবনে কোনোদিন কোন নারীর সালামে আমি পাগল হইনি রে বিবি। আজকে তোমার সালামের মধ্যে আমাকে তুমি পাগল বলে দিলা। বিবি বসো, আমার 3টা প্রশ্ন আছে। এই 3টা প্রশ্ন করার পরে দুইজনে গল্প করো। বিবি বলতে স্বামী আমাকে প্রশ্ন করতে পারে, আল্লাহ কোরআন ছাড়া কোনো প্রশ্ন করবেন না। যেরকম সুবহানাল্লাহ। স্বামী বলছে না না ওগো বিবি রে আমার 1 নম্বর প্রশ্ন হলো আমি যে তোর স্বামী হয়ে এলাম, আমি একটা বৈজ্ঞানিক, আমাকে তোমার কাছে কেমন লাগলো? বিবি বলো আলহামদুলিল্লাহ স্বামী গো আমি অত্যন্ত খুশি, আল্লাহর কাছে আমি বড় খুশি। বিবি 2 নম্বর প্রশ্ন হলো আমার মা বাবা তোর কাছে কেমন লাগলো? কইতে স্বামী গো আমার মা বাবার থেকে তোমার মা বাবা আবার বেশি ভালো। ও বিবি 3 নম্বর প্রশ্ন হলো আমার বাড়িটা তোমার কাছে কেমন লাগলো? স্বামী গো আমার বাড়ির থেকে তোমার বাড়িটা খুব ভালো লাগলো। যেরকম সুবহানাল্লাহ। স্বামী আর প্রশ্ন আছে? নাই। এখন বিবি বলছে স্বামী আমার প্রশ্ন আছে, তারপরে তোমার সাথে গল্প করবো। বৈজ্ঞানিকের বিদ্যার অহংকার, যা প্রশ্ন মুক্ত দিতে পারি বলছে স্বামী 1 নম্বর প্রশ্ন হলো আমার আপনি জীবনে যত কিতাব পড়ছেন, জীবনে কিতাব পড়ে পড়ে বৈজ্ঞানিক হয়েছেন স্বামী, পৃথিবীর এমন একটা কিতাবের নাম বলবেন যে কিতাবটা তোমার জীবনের কিতাবের নিচে রাখলে আল্লাহ নারাজ হবে, রাসূল আমার গুসা হবে, সেই কিতাবটার নাম এখন বলে। বৈজ্ঞানিক চিন্তা করছে পৃথিবীর কোন কিতাবটা আমার জীবনের কিতাবের নিচে রাখলে আল্লাহ গুসা হবে, রাসূল নারাজ হবে। কইছে বিবি রে 5 কোশ্চেন আনসার কি? পৃথিবীর সব কিতাবের নিচে আল্লাহ
কোরআন যেতে পারে না রে বিবি। আল্লাহ নারাজ হবে, রাসূল গুসা হয়ে যাবে। সেই কিতাবটা হলো আল্লাহর কোরআন। যেরকম সুবহানাল্লাহ। বিবি বলছে সঠিক উত্তর হয়েছে। স্বামী গো দ্বিতীয় প্রশ্ন হলো পৃথিবীর কোন কিতাবটা সব কিতাবের উপরে রাখলে আল্লাহ খুশি হবে রে, রাসূল খুশি হয়ে যাবে? ও স্বামী বৈজ্ঞানিক, সেই কিতাবটার নাম এখন বলে। বৈজ্ঞানিক বলো বিবি, পৃথিবীর জমিনে যত কিতাব আছে সব কিতাবের উপরে আল্লাহ কোরআন রাখলে আল্লাহ খুশি হবে, রাসূল খুশি হবে, সেটা হলো কোরআন। হচ্ছে স্বামী, আমি তো কোরআনের হাফেজা, আমার গোটায় আল্লাহ এই সিনাটা দিয়েছে কোরআন দিয়ে আমাকে 30টা পারা মুখস্থ করছে। আমাকে কোরআনের যেখান থেকে বলবেন সেখান থেকে পড়তে পারবো। আপনি একটা কবিতা মুখস্থ করতে পারবেন কি তা পাবো না, মনে নাই। তাহলে স্বামী কোরআন তো নিচে যায় না, কোরআন সব সময় উপরে থাকে। স্বামী বলুন এখন আমি আপনার কথা মতো চলবো না আপনি আমার কথা মতো চলবেন? আপনার কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে। বৈজ্ঞানিক বলছি বিয়ের রাতে তোমার আব্বা আমাকে যখন হাতে তুলে দিল, তোমাকে একটা কোরআন দিয়েছে তোমার হাতের মধ্যে বিবি, ওই কোরআনটা আমার হাতে দাও রে বিবি। জবাব দিয়ে বিবি বলছে আপনি পৃথিবীর বৈজ্ঞানিক হতে পারেন, আপনি পাক না পাক আমি তো জানি না। ওগো স্বামী, আমার কোরআন না পাক শরীরে বলা যাবে না। আমার কোরআনটা আমার আব্বা দিয়েছে, ওটা আমার ছাত্র জীবনে হেফজি কোরআন। আমার আব্বা আমার বিয়ারাতে কোরআনটা যৌতুক দিয়ে দিয়েছে। ওই কোরআনটা যদি হাতে নিতে চান, কথা বলতে চান গো স্বামী, আপনি উযু করেন, গোসল করেন, তারপরে আমি কোরআনটা হাতে দিয়ে দেব। স্বামী বলছি কথা দিলাম। বৈজ্ঞানিক দৌড়ি গোসল খানা গেলেন, গোসল করে নিলে সুন্দর শরীরে উযু খানা যে আমাদের বৈজ্ঞানিক, ও মাবুদ তোর কোরআন বলাইলে পবিত্র হওয়া লাগে। উযু করে বিবির কাছে যাব, বিবি রে আমি গোসল করলাম, উযু বানাইলাম, বলো এখন তোমার বাবার হাতে দেওয়া যৌতুক কোরআনটা দেও না। বিবি বলছে এখন আমি দেব তোমাকে। আস্তে করি বিবি স্বামীর বৈজ্ঞানিক হাতে কোরআনটা দিয়ে দেবে। বৈজ্ঞানিক কসম করে বলল বিবি, কোরআন কসম করে বললাম যতদিন আমি তোর মতন কোরআনের হাফেজ হব না রে, অতদিন আমি এই বাড়িতে আসবো না। সারি গেলাম তোর বাড়িতে সংসার, আব্বাকে দেখিও মাকে দেখিও, আমি এই তাড়াতাড়ি কোরআনের হাফেজ হয়ে আসবো। জোরে বল সুবহানাল্লাহ। বৈজ্ঞানিক বিবির কাছে প্রতিশ্রুতি দিয়ে কোরআনটা নিয়ে চলে গেল। মাদ্রাসায় গিয়ে বলল হুজুর আমার কোরআনে হাফেজ বানিয়ে দাও। আমি আমার বিবিকে বলছিলাম আমি 24 ঘন্টার মধ্যে কোরআনে হাফেজ হয়ে আসবো। হুজুর বলছে বাবা দুনিয়ার বৈজ্ঞানিক হওয়া সহজ, কোরআনে হাফেজ হওয়া কঠিন। বাবা আমার কাছে এরকম ছাত্র লাগে না, 24 ঘন্টা আমার মতো উস্তাদ তোকে কোরআনে হাফেজ আর বানিয়ে দিতে পারবো না, এখান থেকে চলে চলে। বৈজ্ঞানিক বলছে আল্লাহ ওস্তাদ তো কেউ জায়গা দেয় না। আবার একটা মাদ্রাসা গেছে, হুজুর ও হুজুর আমাকে তাড়াতাড়ি হাফেজ বানিয়ে দাও। কেন? আমার বিবি কোরআনে হাফেজা, আমি বিবির কাছে ওয়াদা করছি কোরআন কসম করিয়ে আমি 24 ঘন্টার ভিতরে আমি কোরআনের হাফেজে বাড়ি আসবো। হুজুর বলছে বাবা পৃথিবীর তাড়াতাড়ি বৈজ্ঞানিক হওয়া যাবে, কিন্তু আল্লাহর কোরআনটা 24 ঘন্টায় তোর হাতে কেউ মুখস্থ করে দিতে পারবে না। বৈজ্ঞানিক টেনশনে পড়ে গেল, বিবির কাছে ওয়াদা দিছি রে হাফেজ না হওয়া পর্যন্ত বাড়ি যাব না। কোরআনটা বুকে নিয়ে কান্দে বৈজ্ঞানিক বলে আল্লাহ পৃথিবীর এত কিতাব আমাকে ব্রেনটে দিলি আল্লাহ, কিন্তু তোর কোরআনটা আমার ব্রেন
গ্যারান্টি কেন দাও না? খানা খায় না, কিছু খায় না, চোখে পানি পড়তে পড়তে পাগলা হয়ে গেল। কোরআনটা বুকে নিয়ে কান্দে রে, যেখানে যায় কোরআনটা বুকে নেয়, গাছের তলা বসি ভাবনা চিন্তা করে কোথায় গেলে আমাকে 24 ঘন্টা কোরআনে হাফিজ বানিয়ে দেবে রে। গ্রামে যায়, দোকান খাবার যায়, দোকানিরা বলে এমন পাগলা জীবনে দেখি নাই, আল্লাহ কোরআন বুকে নিয়ে ঘুরে রে। সব দোকানিরা খাওয়া খাদ্য দিতে চায়, ওই বৈজ্ঞানিক পাগলা কারো একটা রান্না খায় না, কিছু দোকানের বস্তু খায় না, কারো কাছে কিছুই নেয় না। ওই জঙ্গলে বসে বাজারে ঘাটে পড়ি কামড়ে আল্লাহর কাছে বলে আল্লাহ, আল্লাহকে তোর কোরআনটা 24 ঘন্টার ভিতরে আমার কেউ মুখস্থ করে দিতে পারে না। কানতে কানতে পাগলা ওই জঙ্গলে ঘুমিয়ে যায়, ওই জোগাড় বাজারে ঘুমিয়ে যায়। এলাকার একজন আল্লাহর ওলি ছিল গো, স্বপ্নের মধ্যে দেখছে অমুক বাজারের পাশে জঙ্গলের মধ্যে একটা আল্লাহর একটা পাগল আছে, কোরআনের পাগল। রাত্রি গভীর রাত্রে দেখে সারাদিন রাত কিছুই খায় না, খিদের জ্বালা উঠলে গাছের পাতা সিঁড়ি সিঁড়ি মুখে দিয়ে খায়, বলে আল্লাহ দুনিয়ার কোনো খানা খাবো না, জীবন চলিয়ে জেলে যাবে, এই গাছের পাতা খায়া নিলাম। বজ্ঞানী স্বপ্ন, আল্লাহর ওলি গ্রামের স্বপ্ন পেয়ে দেখলো এমন ওলি কোথায় আছে বাজারে, স্বপ্ন পেলে আল্লাহর ওলি বাজারের দিকে চলে গেলে যে দেখে হয় বাজারের পাশে এক জঙ্গলে একটা ওই রকম কোরআন বুকে নিয়ে একটা পাগল বসে আছে। আল্লাহর ওলি বললেন এই পাগল হয়, স্বপ্নের মধ্যে আমি দেখলাম গত রাত্রে রে কোরআনটা এখনো বুকে আছে, ইনিয়ে বোঝা গাছের পাতা চিরি চিরি খাইল। বলল ব্যথা কান্দিস রে ব্যথা, এই ব্যথা এই কোরআন তোমাকে 24 ঘন্টার ভিতরে তোমার কেউ কোরআনের হাফিজ বানিয়ে দিতে পারবে না রে ব্যথা। আমি বলিয়া দে সেই দেশে চলে যাও, সেই দেশে বলবা সেই দেশে একজন ওলি আছে, তার কাছে যাবা। পাগলা বলল, বজ্ঞানী বলল হুজুর কোন দেশে যাব? বলছে লাহোর দেশে যাও। কোন দেশে যাব? লাহোর দেশে যাও। লাহোরে কে আছে? বলছে রে ব্যথা লাহোর রাজ্যের মধ্যে একজন আল্লাহ ওলি আছে, তার নাম হলো ইসমাইল লাহোরী রহমাতুল্লাহ। ওনার কাছে দেয়া একবার যদি তুমি নত শির হয়ে দোয়া নিতে পারো, একবার যদি কানতে পারো, উনি হলো ইসমাইল লাহোরী, হলো কোরআনের হাফেজ হুজুর, উনি হলো আল্লাহ বলি ইসমাইল লাহোরী। একবার যদি দোয়া করে যায় আল্লাহ তোকে 24 ঘন্টার ভিতরে কোরআনের হাফেজ বানিয়ে দিবে। জয় গুণ সুবহানাল্লাহ। আমি লাহোর দেশে যাইনি জীবনে, কেমন করে চিনব এনার নাম ইসমাইল লাহোরী। আল্লাহর ওলি বললেন ব্যথা লাহোর মসজিদের বড় ইমাম, লাহোর মসজিদের বড় মসজিদে যাবা, বড় মসজিদে নামাজের টাইমে ফরজ নামাজের টাইমে যাই ইমামের জায়গায় সামনে খাড়া হয়, ওনার নাম হলো ইসমাইল লাহোরী। বেঠারে মসজিদের সামনে দাঁড়িয়ে থাকবা, ইমামের জায়গায় কোন মানুষটা দাঁড়ায়, যদি বলে চাচা তোমাকে কে বললো আমি দোয়া করলে তুমি হাফেজ হবা, তখন বলছে বেঠারে পাগলা ইসমাইল লাহোরী যদি তোমার প্রশ্ন করে কে বললো আমি দোয়া করলে তুমি হাফেজ হবা, তখন বলি দিবা তোমার ওস্তাদ, তোমার উস্তাদ অমুক দাসের মধ্যে জুতা সেলাই করে আমার কথা বললে রে বেটা তোমার কোনদিন খালি হাতে ফিরিয়ে দিবে না। বজ্ঞানী পাগল চলে গেলেন লাহোর রাজ্যে, চলে গেলে লাহোর মসজিদ খুঁজে, বড় মসজিদ কোথায়? আব্বা গো আমার শোনাচ্ছেন, লাহোর মসজিদের সামনে পৌঁছে গেল, আজান শুরু হয়ে গেল, ইমামের জায়গা খালি, পাগল দাঁড়িয়ে আছে রে, ইমামের জায়গা কে যায়? এমন
সময় দেখি তার কোয়ার্টার রুম থেকে একজন সুন্দর নুরানি চেহারা মানুষ ইমামের জায়গায় দাঁড়ায় ফরজ নামাজটা পড়িয়া সালাম ফিরিয়ে তার কোয়ার্টারে যে বাকি নামাজ আদায় করবে। ইসমাইল লাহোরী ফরজ নামাজটা পড়িয়ে আস্তে করে বেরিয়ে গেটের সামনে যখন গেলেন, বজ্ঞানী পাগল দেয়া দুই হাত দিয়ে পায়ে ধরে পড়ে গেলেন, হুজুর আমার জন্য দোয়া করো হুজুর, আমি যাতে তোমার মতন কোরআনের হাফেজ হইতে পারি। হুজুর বলছে কে তোকে এই বুদ্ধি দিল, আমি দোয়া করলে তুমি কোরআনের হাফেজ হবি? হুজুর ও হুজুর পাঁচ বাড়ি দেব না, আমাকে ওয়াদা দিতে হবে। হুজুর ইসমাইল লাহোরী বলছে বেটা আমি যে দোয়া করলে তুমি হাফেজ হবা কার মুখে শুনতে? তখন বলছে অমুক রাজ্যে অমুক দেশে একজন মানুষ আছে, সেই একজন কর্ম করে খায়, জুতে সিলাই করে, তিনি বলে আপনার ওস্তাদ। ইসমাইল লাহোরী শোনার সাথে সাথে দুই চোখের পানি চারিদিকে সালাম দিয়ে বল ওস্তাদ জি আমাদের মেয়ের খবর ওগো হুজুর আল্লাহ মাহবুব ছাড়া আপনি ছাড়া কেউ জানে না। ওই যে বজ্ঞানী রে এ পাগলা পাঁচারি দে কথা দিলাম, আমার উস্তাদ যখন পানি দিয়েছে বেটারে তোকে আমি খালি হাতে ফিরেতে পারি না, আয় আয় আমার রুমের মধ্যে আয়, আমার রুমে বসো, তোকে আমি বুঝিয়ে বুঝিয়ে বলবো। ওই উস্তাদ ইসমাইল লাহোরী ওই পাগল বৈজ্ঞানিককে ঘরের ভিতরে বুঝাই দিয়েছে, বেটা কান্দিস না, উস্তাদ যখন পানি দিয়েছে ফজরের নামাজের টাইমে আমি তোর জন্য হাত তুলব রে মাবুদ মাওলার দরবার, আমার পিছনে দোয়া থাকবা যতকাল পর্যন্ত আল্লাহ দোয়া কবুল করবে না অতক্ষণ মুনাজাত শেষ করব না। ওই লাহোর মসজিদের মুয়াজ্জিন শুনি ফেলাইলেন, কিরে হুজুর বলে দোয়া করবে ফজর বা কোনদিন ইসমাইল লাহোরী এই প্রতিশ্রুতি করে না। এই লাহোর মসজিদে মুয়াজ্জিন তাড়াতাড়ি রাতারাতি সমস্ত যুবকগণকে খবর করল, রে যুবক আজকে বাড়িতে থাকবেন না কেন? আল্লাহর ওলি হাতে যদি কোরআনের হাফেজ হইতে চান তাড়াতাড়ি চলে যান। আব্বা মুসলমান যদি বুঝতো তাহলে মুসলমান কেন মুসলমানই তো হারাইতো না, মুসলমান গাঁজা খাইতো না, মুসলমান সুদ খাইতো না, মুসলমান মদ খাইতো না, মুসলমান নেশার ট্যাবলেট খাইতো না, মুসলমান তাস খেলাইতো না। তোমার জায়গা বাজাইলে নাই, আমার জায়গা সেই গিলাসটা তোমার জায়গা তো আছে বাবা, আছে। কি গান্দার সিনেমার থামবে বাবা, আমার ওদের নাক দিয়ে খালি পর পরে বাইক করে গান্দা খাতে খাতে মান্দাটাই নষ্ট করে ফেলি। তোমার জায়গা নাই বাবা, গান্দা খেয়ে মান্দা নষ্ট। ঠিক না বেটি, জোরে খাও জোরে খাও। গান্দা খেয়ে মান্দা নষ্ট, উঁচু গোসলের ফরজ জানে না, জিকির ছাড়া আর তো বুদ্ধি মেলে না। আল্লাহ আল্লাহ বন্ধুরে ও বন্ধু, এই দুনিয়াটা কখন তোমার মৃত্যুর সার্টিফিকেটটা এসে যাবে বলতে পারবো না, কখন তোমার সিরিয়ালটা কাছে যাবে বলতে পারবা না, কখন তুমি চলে যাওয়া বলতে পারবা না। এই জীবনটাকে তুমি নষ্ট করিও না। আব্বারে আল্লাহ কোরআন বলে দিয়েছে, ও বান্দা আমার বান্দিরা, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল
والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات سبحان الله আমার বিশ্বাসী বান্দা বান্দীরা ও আমার মুমিন বান্দা বান্দীরা ও আমার আদেশকারী বান্দা বান্দীরা আমার সত্যবাদী বান্দা বান্দীরা মুসলমান আজকে মুসলমানের খাতায় না রাখিয়ে মুসলমান তো রাখতে পারলাম না। মুসলমান যদি মদ খাওয়া বন্ধ করে দেয়, মুসলমানের গাঁজা খাওয়া বন্ধ করে দেয়, মুসলমানের সুদ খাওয়া বন্ধ করে দেয়, মুসলমান যদি তাস খেলা বন্ধ করে দেয়, এই বরপেটা জেলাতে, গোয়ালপাড়া জেলাতে, ধুপগুড়ি জেলাতে তাসের দোকানে তাস থাকবে না, তাস বন্ধ হয়ে যাবে, তাসের কোম্পানি বন্ধ হয়ে যাবে যাতে মুসলমান তাস খেলা বন্ধ করে। কেন বাবা? ওই মানুষটা হারাম হারাম কেন বোঝে না? কেন মানুষটার ভিতরে এলেমের অভাব। কিসের অভাব? এলেমের অভাব। আমি নবীর উম্মত বলে স্বীকার করলাম। আল্লাহ নবী বললেন লা ইউমিনুনা আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া আওলাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলে ওই মানুষটা আমার অতকাল পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হইতে পারে না, মুসলমান হইতে পারে না যতক্ষণ পর্যন্ত নিজের ছেলে সন্তান পিতামাতা অন্য মানুষের থেকে আমার নবীর ভালোবাসা উম্মতের ভিতরে থাকবে না। নবীর ভালোবাসা উম্মতের ভিতরে থাকলে মুসলমান কোনোদিনও মুসলমানিত্ব হারিত না। নবী বলছে মুমিনদের জন্য 10টা দায়ী সুন্নাত। কয়টা? জোরে কোন কয়টা? নাভির উপর থেকে 5টা, নাভির নিচে 5টা। ওদের একটা নাভির উপরে বলেন তো লিম্মা জিম্মা রফা 3 তরিকা, 1 তরিকা চুল কাটা নবীজির দায়ী সুন্নাত। কিন্তু বাবা বর্তমান সমাজের যুবকরা কোন তরিকে চুল রাখে, কাটি গাদা না গেদি বোঝা যায় না। ঠিক হবে, ঠিক। আর একটা নবী উপরে বলতে পারলেন অপ্রয়োজনীয় রোম, যে রোমটা রাখা যায় না 40 দিনের ভিতরে খতম করতে হবে। দেখবেন কতগুলো যুবক আছে গরমের দিনে গাছ গেঞ্জিও রাখে না, কেমন করে দেখবেন কাকের ডালের মধ্যে ভেঙুড়িলের হাড়ি। ঠিক না বেটি? নবী বলছে 40 দিনের ভিতরে এই অপ্রয়োজনীয় রোমগুলা ফেলে দিতে হবে, নাহলে তোমার নামাজ কালাম তেলাওয়াত জিকির একটা আল্লাহ পছন্দ করবে না। কাকের তালে চুল যদি এমন ভেঙুড়িলে হারিয়ে হয় তাহলে বাকি চুলের অবস্থা মনে হয় রংপুর হয়ে আছে। যেরকম ঠিক না বেটি? ঈশ্বর আছে কাপড় হয়ে যায়, যেরকম ঠিক না বেটি? আব্বাজান শোনাচ্ছেন আবু জেহেল নবীজির ঘোর দুশ্মন ছিলেন। উতবা সাহেবারা এলে ছিল নবীজির একদম ঘোর দুশ্মন। নবীজি মসজিদে নামাজ পড়তে গেল, তাফসীরে আছে নবীজি মসজিদে নামাজ পড়তে গেল, নবী আমার শান্তি পায়। উতবা সাহেবা বেঈমান আবুল হাবরান কখন নবী মসজিদে যাবে রে, তখনও বেঈমান লোক আমার নবী মসজিদে নামাজ পড়তে যায়। বেঈমান আবু লাহাব আবু জেহেল বুদ্ধি করে নবী আমার নামাজের মধ্যে দাঁড়িয়ে সিজদা যখন যায় এই বেঈমানরা উটের নাড়মুড়ি গুলালি নবী কালাই কষে। আমার নবী উটের নাড়মুড়ি যাতে দেয় সিজদা থেকে বাঁচাবো। নবী কামে আল্লাহ আমি তোর ইবাদত করতে আছি, আল্লাহ বেঈমানরা তো সরকারে কেন? নবী এত কষ্ট করেছি জীবনে। আজকে আমরা মসজিদে গেলে কষ্ট করা না হয়, বলে ঠিক মসজিদে আযান হয়, মুহাজ্জির আযান দেয় আল্লাহু আকবার আযান দেয় মুয়াজ্জিন, কিন্তু বাবা নামাজি না। আল্লাহ নবীকে চাঁদ তুলে মাত্র প্রশ্ন করে কালেন নবী সাল্লাল্লাহু
মৃত্যুটা কি? নবী বলল কালা সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো আত্মমতে নামাজ পড়াটা পৃথিবীর জমিনে সবচাইতে বড় আমল। যেরকম সুবহানাল্লাহ, পৃথিবীর সবচেয়ে বিশাল আমল হলো নামাজ। যে তরিকায় যাও না কেন, যে তরিকায় যাও না কেন, পৃথিবীতে সব অলিদের অলি ছিল, সব আউলিয়াদের আউলিয়া ছিল, সব পীরদের পীর ছিল। তার বাবার নাম ছিল আবু সালেহ জঙ্গি মুর্শিদ রহমত, আর তার বেটা হলো পৃথিবীর সব অলিদের অলি, সব আউলিয়াদের আউলিয়া, সব পীরদের পীর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ। যেরকম সুবহানাল্লাহ, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ মা বলছে, বাবা আব্দুল কাদের বিনা ওজর যদি ওয়াক্ত নামাজ নষ্ট করে দাও, অলির খাতায় নাম লেখা বড় কঠিন হয়ে যাবে। আজকে আমরা কত ওজর ছাড়া নামাজ নষ্ট করি, যেরকম ঠিক না ঠিক ভাবনা। মসজিদে 200 ঘর লোক, 250 ঘর লোক, নামাজের বেলা 4 জন আর 3 জন, ওয়াক্তি নামাজের বেলা 4 জন আর 3 জন। পৃথিবীতে হযরত কুতুবউদ্দিন কাকি বখতিয়ার রহমাতুল্লাহ ছিলেন, হযরত বাইজি মুস্তাফি রহমাতুল্লাহ ছিলেন, হযরত মালিক বিন দিনার রহমাতুল্লাহ ছিলেন, বিশাল বিশাল ওলি হযরত মালিক বিন রহমাতুল্লাহ। আল্লাহ তার জীবনের মধ্যে আল্লাহর সঙ্গে 200 বার কথাবার্তা হয়। জোরে বলো সুবহানাল্লাহ। হযরত মালিক বিন রহমাতুল্লাহ, হযরত বাকির বিন রহমাতুল্লাহ বিশাল ওলি ছিলেন, যার জীবনে নামাজ কায়দা কোনো ইতিহাস পাওয়া যায় না। জোরে বলো সুবহানাল্লাহ। হযরত বাকির বিন রহমাতুল্লাহ হাজার হাজার ভক্তবৃন্দ ছিল, হাজার হাজার মুরিদান ছিল। বাকি বিল্লাহকে বলতো, হুজুর আপনি যেদিন চলে যাবেন দুনিয়া ছেড়ে, আমরা কার কাছে ইলম গিলা শিখবো? হুজুর এই আমলগুলো আমরা কার কাছে শিখবো? বাকি বিল্লাহ বলছে, বেটা রে বেটা, কানো কানো, হুজুর আপনি যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবেন, আপনার জানাজার ইমাম কে হবে? হুজুর আপনার জানাজার কোন আলেম দিবেন? কোন হুজুর তোমার জানাজারা দেবেন? হযরত বাকির বিল্লাহ রহমাতুল্লাহ বলছে, বেটারা আমি যেদিন মারা যাব রে, বেটারা আমি যেদিন মরে যাব, আমার ইমাম জানাজার ওই ইমাম হবে যার জীবনে এক ওয়াক্ত তাহাজ্জুদ নামাজ কায়দা হয় নাই। বাবা যার জীবনে এক ওয়াক্ত তাহাজ্জুদ নামাজ কায়দা হয়, তাই আমার জানাজার ইমাম হবে। বাকি বিল্লাহ দুনিয়া থেকে চলে গেলেন, আর জগতে নাই। বাবারা আমাদের হুজুর ছিল, আব্বা বড় হুজুর আমার মাওলানা তৈয়বুর রহমান বরহুয়া সাহেব চলে গেছে গো। আল্লাহ তো বড় ওলি ছিলেন, আল্লাহ তিনিও জগৎ থেকে চলে গেছেন। বাসকান্দি বড় হুজুর মারা গিয়েছেন। এই জগতে থাকার জায়গা না বাবা, আর শোনা যান বাকি বিল্লাহ চলে গেলেন। হাজার হাজার ভক্তবৃন্দ ছুটে আসেন হুজুরের জানাজা শরীফ হওয়া যাবে। হুজুরের ভক্তবৃন্দরা এলান করে দিল, কে গো কে গো আমার হুজুরের জানাজা দিবেন? কে ইমাম আছেন? আমার হুজুর ওসিয়ত করে গেছেন, যার জীবনে এক ওয়াক্ত তাহাজ্জুদ কায়দা হয় নাই, তিনি আসি আমার হুজুরের জানাজাটা দেন। কেউ সাহস পাচ্ছে, কেউ ইমামের জায়গায় কেউ যেতে পারে না। নিজে নিজে চিন্তা করছে, আমি 5 ওয়াক্ত গ্যারান্টি দিতে পারি না, আর তাহাজ্জুদে গ্যারান্টি সম্ভব? আল্লাহ রাসূল বলেছিলেন, আল্লাহ কারো চেহারা দেখে না, আল্লাহ কারো সুরত দেখে না, আল্লাহ কারো কাপড় দেখে না, আল্লাহ শুধু দেখে তার আমলটা। এখন আমল কার আছে লক্ষ্য। বাকি বিল্লাহ লাশ পড়ে রইল, ইমামের অভাব, কেউ যায় না, কেউ যায় না। ভক্তবিন্দুরা কালে আল্লাহ আমার হুজুর এত বড় ওসিয়ত কেন করলেন? ওনার ইমামতি কেউ করতে চায় না।
ভক্তবৃন্দরা কাঁদে রে, হুজুর এত বড় ওসিয়ত কেন করলো রে বাবা? এত মানুষ এত আলেম কেউ যায় না, কারণ কেউ গ্যারান্টি দিতে পারে না তার জীবনের তাহাজ্জুদ নামাজ। সবাই চিনতে পড়ে গেলেন, বাকি বিল্লাহ সামনে হলো রে, ইমামের জায়গাটা খালি, আর দলে দলে কাতার হয়ে গেল, কিন্তু ইমামের জায়গা কেউ যেতে সাহস পায় না, কেউ যাওয়ার ইচ্ছাও করে না। ভক্তবৃন্দরা কান্দে পাগল হয়ে গেল, মাবুদ রে, ও মাবুদ, আমার হুজুর ওসিয়ত করলো পূরণ কালেওয়ালা কেউ নাই। এমন সময় ভক্তবৃন্দু দেখতেছেন দূরে দূরে থেকে একটা ঘোড়া দ্রুত বেগে আসতেছেন, ধুলায় অন্ধকার, লোকটা চেনা যায় না, এত স্পিডে আসেন, আসিয়া বাকি বিল্লাহ রহমাতুল্লাহ লাশের সামনে দাঁড়িয়ে বললেন, সবাই খারাপ হয়ে যাও, সবাই রেডি হয়ে যাও, আমি বাকি বিল্লাহ হুজুরের জানাজা দেব। যেরকম সুবহানাল্লাহ, সবাই দাঁড়িয়ে গেলে আল্লাহু আকবার। একটা প্রথম তাকবীর দিলেন, দ্বিতীয় তাকবীর দিলেন, তৃতীয় তাকবীর দিলেন, চতুর্থ তাকবীরে সালাম ফিরিয়া লোকটা লাফ দিয়ে ঘোড়ার পৃষ্ঠে চলবেন। এমন সময় ভক্তবৃন্দুরা বল, হুজুর কোথায় তোমার বাড়ি গো? চিনলাম না, চেনা যায় না, বুকের খিলাফটা শোনা দাও। হুজুর গো কোথায় তোমার বাড়ি? পরিচয় দাও। পরিচয় না দাও পর্যন্ত তোমার ঘোড়া লাগাম ছাড়ি দেব না। হুজুর কোথায় তোমার বাড়ি? কি নাম তোমার? আমার উস্তাদের জানাজার দেওয়া কোনো নাম সাহস পায় না। আপনার বাড়ি কোথায়? কোথায় থেকে আসলেন? আপনার পরিচয়টা দাও ও হুজুর, নাহলে আমরা তোমার ঘোড়া লাগাম ছাড়িয়ে দেব। তখন বলছি, বেটা রে, তোরা আমার ঘোড়া লাগাম ছাড়িয়ে দাও, আমি যে ওসিয়ত করলাম আমার ওসিয়ত পূরণ করে আমার কেউ ছিল না। আমি তোমার হুজুর হযরতে বাকি বিল্লাহ। আল্লাহ বলছে, বাকি বিল্লাহ রে, যা যা যা, আজকে তোর জানাজার ইমাম হয় না কেউ, তোর জানাজার তুমি নিজে দিয়ে আসো। ও বাকি বিল্লাহ রে, ভক্তবৃন্দুরা কাঁদতেছে। পৃথিবীর একটা অলি ছিল, সে নিজের জানাজা নিজে দিয়েছিলেন। আব্বারা আমার শোনার জানা, আজকে আমি কোলের পাশ ধরলাম, জহর আসর কিছু নাই, মাগরিব ইশার কিছু নাই, ফজরও নাই, আসনা নাই, আসনা নাই, জান্নাত অত সহজ না। আমার মা বলে না, ও শিয়ালমারি সরের মা বলে না, শোনো না, আল্লাহ নবী কি বললেন? আল মারাতু ইযা সাল্লাত খামসাহা, আমার নবী বলেন কোন একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামা শাহরুহা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, নবী বলেন হাসানাত ফারাজাহা, ওই মেয়েটা যদি পর্দা কুশিরায় চলে, নবী বলেন ওয়াতাত বালাহা, ওই মেয়েটা যদি স্বামীর খিদমত করে, স্বামীকে ভালোবাসে, নবী বলেন ফাকাদে কুলুমা নাইও আবু আবি জান্নাতির সাথ, নবী বলেন ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে। কিন্তু বাবা আমি যদি পুরুষ স্বামী হয়ে নামাজ না পড়ি, কত বাবা আমার বিবি নামাজ পড়বে? আমি যদি বেনামাজি হই, আমার বিবি আরো বেনামাজি হয়ে বেশি ভালো পায়। ঠিক না? ঠিক ঠিক। আমার মা বোনেরা, আমার রাসূল বলে গেছেন, নারীরা যদি 4টে কাম করতে পারে, মা তার ভিতরে রাসূল বলে ওয়াতাত বালাহা, যখন তোমার স্বামী বাড়িতে আসবে, স্বামীর সাথে তুমি মিষ্টি সুরে কথা বলিও। স্বামী যখন বাড়িতে আসবে, স্বামীর মুখের দিকে তাকিয়ে নরম সুরে কথা বলবে। রাসূল বলল, তোমার কথা শুনে যদি তোমার স্বামী রাজি খুশি আনন্দিত হয়ে যায়, রাসূল বলল, দেখা দাখিল জান্নাত, সে মেয়েটা সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ।
কিন্তু বাবা বর্তমান যুগে নারীরা নরম সুরে স্বামীর সাথে কথা বলে তো জানে না। যেরকম ঠিক হবে, ঠিক হবে, ঠিক। তোমার শিয়াল মারির চরণ বোঝা আছে বাবা, আমাদের বক্সি হাতে ওই দিকে ঝুপড়ির দিকে নাই বাবা। বর্তমান যুগের নারীরা চড়া মেজাজে কথা বলে। স্বামী যদি বিদেশে যায় কাজ কাম করতে, বাচ্চা কোচ্চাকে ছাড়ি, 1 মাস পরে স্বামী ফোন লাগাচ্ছে, মরমের মা। এদিকে যে মরমের মা আদার্স অনলাইনে ফোন ঢুকছে তো জানে না, অনলাইনে ফোন বুঝতো ওই বাচ্চা ফোন ঢুকছে। এদিকে মরমের বাবারও ফোন ঢুকছে, ফোন খালি ঘুরতে লাগছে। এখনো ফোন কাটি দিয়ে ভাই ফোন করতে হবে। এখন মরমের বাপ করছে 1 মাস পরে ফোন করব, কত মধুর 5টা মিনিট কথা বলবো। স্বামীর কত আশা, এ ফোন রিসিভ করে এত মেজাজ কেনা। আমি 1 মাস পরে ফোন করলাম, আমার মরমী কেমন আছে, আমার মা কেমন আছে, আমার বাপ কেমন আছে, যেটা মেজাজ কি হয় লাস্টে কাজ ফোন কথা কি কাম করে না, ফোন করবে, কাম করে ফোন করবে। বাবা ঠিক আছে বোন, আমি কামে করবো, তুমি থাকো। ফোন কাটি দিয়ে আবার ওই অনলাইনে ফোন লাগালে হ্যালো, অনলাইনে ফোনে কথা বলে হ্যালো, আর স্বামীর সাথে কথা বললে কয় কি হয়। ঠিক না বেশি? নবী বলেছে ওয়াজাউজুকা আল-হালাদিন, তোমার স্বামী যখন বাড়িতে আসবে মা, তুমি মিষ্টি সুরে কথা বলবা, এত নরম সুরে কথা বলবা। মা রে ও মা, নবীজির প্রথম স্ত্রী ছিল মা হযরতে খাদিজাতুল কুবরা। মা গো, খাদিজা নামে এই শিয়ালমারির চরে হাজারো মহিলা আছে না। মা গো, এই গোয়ালপাড়া জেলাতে বড়বেঠাতে খাদিজা নামে বহুত মহিলা আছে। মা, নবীজির দ্বিতীয় স্ত্রী ছিল হযরতে মা সাউদা রাদিয়াল্লাহু তাআলা। মা, নবীজির তৃতীয় স্ত্রী ছিলেন হযরতে মা আয়েশা সিদ্দিকা আম্মা জান। নবীজির চতুর্থ বিবি ছিলেন হযরতে মা জয়নব। নবীজির 5 নম্বর বিবি ছিলেন হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা। নবীজির 6 নম্বর বিবি ছিলেন হযরতে উম্মে সালমা। নবীজির 7 নম্বর বিবি ছিলেন হযরতে উম্মে হাবিবা। নবীজির 8 নম্বর বিবি ছিলেন হযরতে মাইমুনা। নবীজির 9 নম্বর বিবি ছিলেন হযরতে সুফিয়া। নবীজির 10 নম্বর বিবি ছিলেন হযরতে রায়হানা। নবীজির 11 নম্বর বিবি ছিলেন হযরতে মারিয়া। নবীজির একর থেকে জীবনের 11 জন স্ত্রী চলে যায়, কোন স্ত্রীর কথার দ্বারায় নবী জীবনে কষ্ট পায় নাই। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। কত বাবা বর্তমান যুগের নারীর দ্বারা, একটা বিবির দ্বারা স্বামীরা কষ্ট পায় না, না পায় না, পায় না, পায় না। কত নারী আছে স্বামী এমন ঠিকর গুতে গুতে, মেলা নারী আছে স্বামী কিন্তু ভালো কিলে, তোমার জায়গা শিয়ালমারি দেনা। কত বাবা স্বামী যদি আনায় টানে যদি এমন করে কিলে কিলি করে, ওই স্বামী কোনোদিন বাজারে কবে ভাই আমার বউ আমার কিনেছে, কবে জীবন গেলেও কবির সর্বের কথা আছে, লজ্জার কথা আছে। যখন ঠিক না বিচি মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন তো দেখছে, দেখে নাই? আমার শুনে রাখো, জান্নাত যদি যেতে সালমা, তুমি আসল পীরকে চিনতে পারলি না, আসল পীরের খেদমত করতে জানলি না, আসল পীরের ভালোবাসা দিতে জানলি না। কোন পীরের ভালোবাসায় তুমি জান্নাত চাও? ভগবান, নবীজির স্ত্রী হযরতে মা আয়েশা। ও মা গো, নবীজির 3 নম্বর বিবি নাম আয়েশা ছিলেন। আয়েশা কে ছিল জানো মা? উনি কোন বংশের মেয়ে ছিল জানো কি? তার বাবার নাম জানো কি? ওই আবু আয়েশার আব্বা ছিলেন মদিনা প্রথম সরকার, প্রথম গভর্নর, প্রথম খলিফাতুল মুসলিমিন, প্রথম খলিফাতুল মুসলিমিন। ইনি ছিলেন আবু বকর। গো, আবু বকর দ্বিতীয় না, প্রথম মেয়ে ছিল আসমা, দ্বিতীয় মেয়ে ছিলেন আয়েশা। সুবহানাল্লাহ।
আব্বা তো আমার শোনার জানে না, আব্বা আমার শোনার চাল কষ্ট হবে কি, কষ্ট হবে কি? কেউ যাবে না, যাওয়ার নিয়ত করবেন না, করবেন না। আব্বা আমার, আমি যে উদ্দেশ্যে আছি উদ্দেশ্য সামিল করে দেবো ইনশাআল্লাহ। আসিনি যত শিয়াল বাড়িতে আব্বা জানলা, আল্লাহ রাসূল বলেছেন পৃথিবীতে যদি সৎ রাস্তা যেতে চাও, আল্লাহ নবী বলে তুমি সেই রাস্তা খোঁজো। মান সালাকা তারিকান ইলতামিসু ফিল মান, কোন রাস্তায় এলেমের দরিয়া পাওয়া যাবে, কোন রাস্তা সৎ রাস্তা পাওয়া যাবে, সেই রাস্তা আমার তালাশ করতে হবে। যখন ঠিক হবে ঠিক, সেই রাস্তা আমার জীবনটা কামিয়াবি হবে, সেই রাস্তায় চলে আমি জান্নাতি রাস্তা দেখতে পারবো। যখন সুবহানাল্লাহ, কোনদিন আসি নাই আমার মা নাই, আমার আব্বা নাই, আমার মা আমার ওয়াজ করতে বাধা করছিল, আব্বা ওয়াজ করিস না, তো চাকরি হবে, আব্বা ক্যান্সার খাতিস খান, আব্বার এত চাকরি হবে, এমন করে করে মা মরে গেলে, মাও মরে গিয়ে চাকরি হয়ে গেল, চাকরির টাকা মা আমি খোয়াইতে পারলাম না, বহু দূরে সভা, খালি বাসে যেতে পোষায় না, স্কুল খরচ হয়, স্কুল ক্ষতি হয়, প্রিন্সিপাল কাজ পরে গাড়ি কিনতে গেলাম কুচবিহারে, নতুন গাড়ি আনলাম, ড্রাইভার আনলো, আমি চালাইতো জানি না, মাদ্রাসা যত মাদ্রাসা আছে চারটে আমার পাশাপাশি, চারটা মাদ্রাসার কমেও 300 বাচ্চা দাওয়াত করলাম, মাদ্রাসার যত উস্তাদ আছে সব দাওয়াত করলাম, গ্রামের যত মুরব্বী দাওয়াত করলাম, আমি নতুন গাড়ির খাওয়া দেব, দোয়া করে নেব, মাদ্রাসার বাচ্চারা সবাই আসলো, উস্তাদরা আসলো, বাড়িতে দোয়া কালাম পড়লো, জোহরের নামাজ কাম হয়ে গেল, মুফতি সাহেব বললো হুজুর মসজিদে দোয়া করব, ওখানে নামাজ পড়ে দোয়া করব, মসজিদে সব ছাত্ররা গেল, মুরব্বী কিরাম গেল, আরে নামাজ বাদ মুফতি সাহেব দোয়া করে দিল, হুজুর সভা করি বেড়াবে, আল্লাহ বালা মুসিবত হেফাজত করি, আল্লাহ আল্লাহ প্রতিটা মাদ্রাসায় সভা করবে, নতুন গাড়ি ধরে আল্লাহ গাড়ি হেফাজত করি, আল্লাহ দোয়া শেষ হয়ে গেল, আমি দৌড়ি দৌড়ি বাড়ি আসলাম, বাড়িতে আমি ভান্ডারি আনছিলাম, পশানি আনছিলাম, আলগা মানুষ পশাবশি করবে, দেখি রেডি হয়েছে কিনা, বাড়িতে এসে দেখি আমার সব রেডি করে রেখেছি, ঘরের দরজা কান্দি, বড় বেটি দৌড়ি আসি বলে আব্বা কান্দিস, আব্বা আজকে তোর খুশির দিন, কত মাদ্রাসার বাচ্চা আমার বাড়ির জীবনে দেখি, আজকে এত মাদ্রাসার হুজুর হুজুর কান্দা, আব্বা কান্দিস কি হলো তো মা হঠাৎ করে, আমি বলছি মা রে বাড়ির বাইরে নতুন গাড়ি আছে, সব মুরব্বীরা হাত দিয়ে ভোলায়, আজকে তো দাদি কেন গাড়ি ভোলায় না, আজকে তো দাদিটা থাকি রে বেটি, আমার মা না গাড়িটা বলাই, আমার মা আজকে কেন বলাই না, আমার মা কয়বার গাড়িটা হাত দিয়ে বলাই তো আমার আব্বা করবে, বেটিরে আমার ভাগ্য এত খারাপ, আমি আমার জননী আমার মা তার গাড়ি তুলতে পারলাম না, বেটি বলছে আব্বা তোর মা মরতে পারে, আমি তো তোর একটা মা বাঁচিয়েছি, আমি চললি কি তোর শান্তি হবে না, আমি বলছি বেটি রে যেদিন বিয়ে হয়ে যাবে রে বেটি, জামাই বাড়িতে যাওয়া, শাশুড়ির মায়া, শাশুড়ির শ্বশুরের মায়া, দেওরের মায়া, জামাইয়ের মায়া, আমাকে ভুলি যাবা, কিন্তু তোর দাদি আমাকে কোনোদিন ভুলবে না, যতক্ষণ সভা করিয়াছি নাই, আমার মা মেন গেটে দরজা দেয় নাই, গাড়ি আনি বাইক ঢুকাবো, তারপর মা দরজা খুলে দিয়েছে, রে বেটি আজ থেকে মেন গেটের দরজা কে খুলবে রে, তোর দাদি না উঠলে তোরা না কেউ উঠে না,
শোনার চান না সেই মাটা করে আজকে তোমাদের শিয়ালমারি স্তরে সেই মা হারা বহু সন্তান আছে, মা হারা বহু আজকে সন্তান আজকে জলসা এসেছে। কার কার মা নাই? হাতটা দেখো, আমি মুসাফির মানুষ, কার কার মা নাই বাবা হাতটা দেখাইতে দিবেন কি? কার কার বাবা নেই হাতটা দেখবেন? আমি মুসাফির হলে আসছি বাবা, সে বক্সিরহাট ব্যাঙ্গালোর সীমান্ত থেকে। আমি দোয়া করি যাবো আল্লাহ তোর মা বাবার কবরতলা জান্নাতের বাগান রেখে দিবি। সেই জন্য বলছে আল্লাহ রাসূল বলছে এই জান্নাত আল ইনসান ইয়ানকাতারু আমালহু। নবী বলে মানুষ মৃত্যুর পরে সমস্ত আমল বন্ধ হয়ে যাবে। রাসূল বলে ইল্লা মিন সালাসাতি, তিনটা আমল বন্ধ হবে না। নবী এক নম্বরে বলল সাদাকাতুল জারিয়া, যারা দুনিয়ার বুকে সাদকা জারিয়া করবে, দান খয়রাত করবে, মার নামে, বাবার নামে, দাদার নামে, দাদুর নামে, আল্লাহ রাসূল বলে তার আমলটা কবরের মধ্যে বন্ধ হবে। আমি বলি যাবে ইনশাআল্লাহ আজকের মাহফিলের মধ্যে মা হারা সন্তান হিসেবে, বাবা সন্তান হিসেবে আজকের মাহফিলে আমি একটা বাবার কাছে দোয়া নিতে চাই 10,000 টাকা দিয়ে। আজকে এই মাদ্রাসার জন্য দোয়া করে যাব। একটা বাবা আছেন, একটা বাবা আছেন। তারপরে বলি যাব বৈজ্ঞানিক হাফেজ হবে কিনা, ইসমাইল লাহোরী তো আল্লাহ কবুল করবে কিনা, বৈজ্ঞানিক হাফেজ বাড়ি যেতে পারবে কিনা। একটা বাবা, একজন বাপ 10,000 টাকা মাদ্রাসার জন্য, আশরাফুল উলুম আলিয়া হাফিজি বানান মাদ্রাসার জন্য একটা মা হারা সন্তান, একটা বাবা হারা সন্তান 10,000 টাকা আজকে দিতে না পারেন, নামটা কমপক্ষে ওয়াদা দিয়ে যান, আমি 1 মিনিট তার নামে দোয়া করে দেব। আসেন একটা বাবা দান করিবে মা বোনেরা, দান করিবে ভাই বন্ধুরা, খালি হাতে যাবেন না, দানের জন্য দোয়া করব আমি আচ্ছা মৌলানা। একটি বাবার নাম শুনতে চাই গো 10,000 টাকা, মা বাবার নামে দোয়া করব আমি আসার মৌলানা। কি নাম বাবা? আশা আলী আছে এখানে? আল্লাহ আসান আলী ভাই আসতে পারে নাই, তার কেউ আসেনি? ছেলে ভাই ছেলে আসছে, আসান আলী ছেলে আসছে, কোথায়? আল্লাহ আসান আলী সাহেব কি সুন্দর নাম, আসতে পারে নাই 10,000 টাকা দামি কইল এই মাদ্রাসা লাগিয়া দান করিলেন আসান আলী, কি সুন্দর নাম, দানের বদলে মৌলা আল্লাহ ইমানদার বানান। দান করিল আসান আলী, একটু দোয়া করি যান। আল্লাহ আমি সবাই হাত তোলা একটু। ওগো মাওলা, ওগো আল্লাহ, দেখে রে মাওলা তাকাইয়া আসান আলী 10,000 টাকা ওয়াদা দিল এই মাদ্রাসা লাগিয়া, নেরা মাওলা কবুল করিয়া। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাকবীর। দান করিল আসান আলী, কি সুন্দর নাম, 10,000 টাকা দান করিল আল্লাহ এই মাদ্রাসার নাম। আসুন আর কোন বাপটা আছে? আসান আলী মতন করি আর একটা বাবা আছে, 10,000 টাকা দিয়ে দোয়া নিয়ে যাবো তো মা বাবার জন্য। আমার মা বোনেরা আসান আলীর মতন করি আর একটা বাবা, আসুন হাতটা দেখিয়ে দিন। হুজুর আমার মা নেই, হুজুর আমার আব্বা নেই, কেউ কান্দিনি প্রসবে কালে, কেন্দিছিল শুধু তোমার মা, মায়ের দিলে কেহ ব্যথা দিও না, রক্ত মাখা শরীর মা ডুবিয়েছিল ঘরে, হৃদয়ের
গোপন জিনিস মা মুখে দেয় রে তুলে। আব্বা আজকে সেই মাঠার নামে যদি 10,000 টাকা দিয়ে সাদকা দিয়ে দেন রাসূল বলেছেন সাদাকাতুল জারিয়া, যারা দুনিয়ার বুকে সেই মাঠার নামে বাবাটার নামে দান খয়রাত সাদকা জারিয়া করে যাবে, আল্লাহ পৃথিবীর সব আমল বন্ধ করে দিবে। ওই সাদকা করেওয়ালা দান করেওয়ালা আমল কবরে বন্ধ করবে না। এই জন্য বাপটা আর একটা বাবা আসল আসান আলীর মতন করি আর একটা বাপ 10,000 টাকা আজকে দিতে না পারি নামটা খাতায় নবীর বাড়ির খাতায় লিখিয়ে একটু দোয়া নিয়ে যাবো। কি আসেন বাপদান আর একটা বাবা আসুন সোনার টানা আমি দোয়া করবো বাবা আসেন তো শিয়াল বাড়ির চরেন এমন একটা হিম্মতওয়ালা এলাকার বাবা মার নবীর বাড়ি ভালোবাসায় নবীর প্রেমে পড়ি আজকে এই মাদ্রাসার মধ্যে যত বাচ্চা আছে ছেলে আছে মেয়ে আছে তাদের জন্য কিছু বাবা দান খরাতের জন্য তার মা বাবাকে আল্লাহ তোমাদের মা বাবাকে জান্নাতের বাগানে শুয়ে রাখবে। আসুন আর একটা বাবা আসুন 10,000 টাকা দিয়ে আসানির মতন 10 দিতে পারে না কষ্ট হয় বাপ আমার সোনার টানরা আম্মা আমার 5,000 করিয়ে 5টা বাবা নাম আমি নগদ চাই। আল্লাহ ও মাওলা গো দেখে রে তাকাইয়া আসান আলী 10,000 টাকা দে এই মাদ্রাসার লাগিয়া মেরে মাওলা কবুল করিয়া 10,000 দিতে পারলা 5,000 টাকা 5টা বাবার কাছে চাই দোয়া দিয়ে যাব বন্ধু সেই দুপুরে জেলায় যায় দান করিবেন মা বোনেরা খালি হাতে যাবেন না দানের জন্য দোয়া করব আমি আসান মৌলানা। আসো 5,000 করে একটা বাবা সর্বপ্রথম করবো আপনার আছে হুজুর 10 দিতে পারি না হুজুর কষ্ট হয় হুজুর আমি 5,000 টাকা দেবো হুজুর। এলাকার মাস্টার এলাকার ইঞ্জিনিয়ার এলাকার ডাক্তার এলাকার ধনী এলাকার গুণী এলাকার মালদার এলাকার জমিদার একটা বাপ 5,000 টাকা দিয়ে ওই দাদার নামে দাদির নামে মার নামে বাবার নামে সন্তানের নামে মহব্বতের বিবির নামে 5,000 টাকা দিয়ে হাত তুলে দোয়া নেওয়ালা একটা বাপ হাত দেখতে চাই। কি আছে দানকারীরা দান আল্লাহ করে নিও রে দিশটা দানের বদলে মওলা বানাইও ইমানদার। দান করিল আসান আলী কি সুন্দর লাভ 10,000 টাকা দান করি আল্লাহ খুশি হয়ে যা 5,000 করে চাইলেন বন্ধু খালি হাতে যাবেন না দানের জন্য দোয়া করব আমি আসান মৌলানা। আছে কোনো বা 5,000 টাকা এই মাদ্রাসার আপনাদের মতো বাচ্চা আপনাদের ভাগ্নে আপনাদের ভাইয়ের মতন বাচ্চা আজকে আপনার মেয়ের মতন বাচ্চা এই মাদ্রাসায় পড়াশোনা কোরআন তেলাওয়াত শিখতেছে কোরআনের আলো খুলছে এখানে নূরের জ্যোতি খুলেছে এখানে এখানে নবীর কেন্দ্র খুলে দিয়েছিলেন। আসুন বাপজান এই নূরের কেন্দ্রটা বন্ধ করা যাবে না নূরের আলোটা বন্ধ করা যাবে না 5,000 টাকা দিয়ে আর একটা বাবা হাত দেখে দোয়া নেওয়ালাকে আসে 5,000 টাকা নামটা লিখে দিবেন বাবা দোয়া করে যাব আমি বাবা সাওয়ালা দানকারীরা দানো আল্লাহ করে নিও রে দিশটান দানের বদলে মওলা বানাইও ইমানদার। কেউ কান্দিনি সকালে কেন্দ্রেছিল শুধু তোমার মা মায়ের দিলে কেহ ব্যথা দিও না। বেটি বলছে আব্বা গো আপনি কান্দেন কেন আমি না তোর মা তোমার মা নাই আমাকে দেখি তুমি পাশুরি না। আমি বলছি বেটি রে বিয়ের বয়স হলে জামাই বাড়িতে যাওয়া তুমি আসবা না
জামার ভালোবাসায় বিয়ে নিয়ে ভালোবাসা তোমার বিয়া আমার বিয়ের ভালোবাসা আসবে না আমি মা যদি সভা করি বাড়িতে দেরি করে আসি রে বেটি তোমার দাদি চিন্তা করি তাকে ও বেটি রে সেই দাদি আছে রে কবরে শুয়ে আব্বা আব্বা সোনার চাঁদরা আসুন 5,000 টাকা দিয়ে আর একটা বাবাই মাদ্রাসার জন্য সাদগাদারি হিসাবে মার নামে বাবার নামে দাদার নামে দাদির নামে আর একটা বাবা 5,000 টাকা দেনেওয়ালা হাত ধরে মোলাকাত করেনেওয়ালা আর একটা বাবা হাত দেখাবেন হুজুর আজকে দিতে পারি না হুজুর আমি খাতায় লিখে দিয়ে গেলাম হুজুর সময় মতন আমি 5,000 টাকা দিয়ে দেবো একটা বাবা হাত দেখাবেন শিয়ালমারির চরে তাহলে বুঝতে পারবো আল্লাহ তো নবীর বাড়ির মহব্বত আছে শিয়ালমারির চরের মানুষ আল্লাহ নবীর আলো এই নবীর কেন্দ্র এই নূরের আলো নূরের জ্যোতি কোনদিন বন্ধ হবে না আল্লাহ আরেকটা বাপ একটা বাপ যদি আসেন 5,000 টাকা দিয়ে নবীর বাড়িকে সৌন্দর্য রাখার জন্য নবীর বাড়ি ইজ্জত রাখার জন্য আর একটা বাপ 5,000 টাকা এই মাদ্রাসার সেক্রেটারি মাদ্রাসার প্রেসিডেন্ট সদস্য বিন্দুরা ক্যাশ ক্যাপিটালরা যারা আছে সদস্য হয়ে তাইও 5,000 টাকা দিয়ে নামটা লিখে নেওয়ালা দ্বিতীয় নামটা দোয়া করতে চায় আছে কোনো বাপ কেউ কান্দিনি সকালে কেন্দিছিল শুধু তোমার মা মায়ের মনে কেহ ব্যথা দিও না দান করিবেন মা বোনেরা খালি হাতে যাবেন না দানের জন্য দোয়া করব আমি আফসার মাওলানা হযরত আলী বাড়িতে আসলে ফাতেমাকে ডেকে ডেকে বলে আলী ফাতেমা রে পৃথিবীর নারীরা স্বামীর কাছে কত পাওনি থাকে কত বস্তু চায় কত নেয় কত না পেলে ফাতেমা তোমাকে আমি কোনোদিন কোনো বস্তু চেতে দেখলাম না কোনো বস্তু আমার কাছে চালি না ফাতেমা বলতে স্বামী গো আমি কেমন করি চাবো আমার বাবা বিয়ের রাত্রিতে বলে গেছে ফাতেমা আমার আলী গরিব আমার আলীর মনে দুঃখ দিও না আলীর কাছে এমন বস্তু চাইও না রে ফাতেমা আলী দিতে অক্ষম হয়ে যাবে আলী কষ্ট পাইবে ফাতেমা রে আলী কষ্ট পাইলে আমি নবী কষ্ট পা স্বামী গো 5,000 আল্লাহ ডাক্তার সম্পাদক বাহুল ইসলাম আল্লাহ 5,000 টাকা দিল আজকে কি আরে একটু দোয়া দিয়ে যাই মোলাকাত করে যাও জীবনে দেখা হবে কিনা আল্লাহ রাসূল বলছে যারা দুনিয়ার জমিনে আলেমের সাথে উঠে বসা করবে কাল কিয়ামতের দিন আলেমের সাথে হাসর হবে বাউল মা বাবা মা নাই বাবা নাই জগতে বাউল ইসলাম ভাই আমার 5,000 টাকা দেড় বাংলা এই মাদ্রাসার লাগিয়ে আল্লাহ সবাই হাত করো ও গো মাওলা দেখে রে তাকাইয়া তোর বান্দা বাহুল ইসলাম মা নাই বাবা নাই আছে কবরে 5,000 টাকা দান করিল এই মাদ্রাসার লাগিয়ে নেরে মনা কবুল করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাই তাকবীর লাই তাকবীর দান করিল বাহুল ইসলাম কি সুন্দর নাম 5,000 টাকা দান করিল মওলা তুমি কবুল করি না 5,000 টাকা দান করিল মা বাবার নামে আল্লাহ কবুল করি না আসুন আসুন
আর 5,000 টাকা দেওয়ালা বাহাউল ইসলাম ভাইয়ের মতন করে আর একজন বাবা কে আছেন 5,000 টাকা দেওয়ালা। আসুন আসান আলী ভাই 10,000 দিয়েছে, বাহাউল ইসলাম ভাই 5,000 টাকা দিয়েছেন। আর একটা নাম বাহাউল ভাইয়ের মতন করি আমার ভাই আমার হাতে দিয়ে দোয়া করে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আমি দোয়া করে দিয়ে দেব। দান করিবেন মা বোনেরা কি সুন্দর নাম, দানের জন্য দোয়া করো আমার মা বোনেরা আমি আফসার মাওলানা। দান করিবে রহিমা বিবি, দান করিবে ফাতেমা, দান করিবে উম্মা কুলসুম, দান করিবে আমেনা, দান করিবেন হালিমা বিবি, দান করিবেন আসিয়া, দান করিলেন হাবিবা মামুন, দান করিল আমেনা। আমার মা বোন 5,000 ইনাম আছে এখানে আয় বাবা লোকমান নামটি হলো লোকমান আলী। আল্লাহ কি সুন্দর নাম, কোরআনতে দিস সূরার নাম সূরা লোকমান। আল্লাহ কি সুন্দর নাম বাবা। মা বাবা মানাই রে মানামিটি অতি মধুর, ভুলিও না রে ভাই মায়ের মতো আপন পৃথিবীতে না। মানামিটি অতি মধুর, ভুলিও না রে ভাই মায়ের মতো আপন পৃথিবীতে নাই। দান করিল লোকমান আলী মাতা যে জগতে নাই। 5,000 টাকা দান করিল তোর নবীর ঘরে আসুন লোকমান আলীর মতন করি। আর একটা বাবা আসুন 5,000 টাকা। আর একটা বাবা আসুন 5,000 টাকা, দুইজন গেলেন। আর একটা বাবা আছে কোনো বাবা দেরি করব না, কষ্ট দেব না, ও খোদা তোমার ডাকিতে জানি না, ডাকের মতন ডাকিলে খোদা কেমনে শুনে না। আলী বলল ফাতেমারে আমার কাছে কিছু চাবা না। ফাতেমা বলছে স্বামী আমি তোমার কাছে কি চাবো, আপনি তো সব আনি যাবো। আমার চাওয়ার তো কোনো নাই। ফাতেমা তোমার কিছু খাবারও মন চলে না। আলীর ভালোবাসা দেখি ফাতেমা বলছে স্বামী গো যদি খোয়াইতে চান ও স্বামী আমাকে একটা ডালিম ফল আনি দিন। অযথা আলী বাজারে চলে গেছে, ডালিম আনবে রে ফাতেমা ডালিম খেতে দেখছি রে ফাতেমা জীবনের জোর করি কোনো বস্তু চাই নাই। ওই যে স্বামী গো যদি খোয়াইতে চান আমাকে একদিন একটা ডালিম ফল আনি পরে। হযরত আলী মদিনার বাজারে মার্কেটে গেলেন, পয়সা হাতে নাই, ডালিমের দোকানের কাছে যান, পয়সা দিরহাম ছাড়া ডালিম দেয় না। আলী বলে মাবুদ রে মাবুদ আমার কাছে দিরহাম পয়সা নাই। নবীর বেটি ফাতেমা জীবনে কোনোদিন কোন বস্তু চায় না, শুধু একটা ডালিম খাইতে চেয়েছে। মওলা আমার কাছে পয়সা নাই, আমি নবীর বেটি ফাতেমার মন জয় করতে মনে হয় পারি না। আলী পয়সা জয় দৌড় মারলো মদিনার বাজারের দিকে। হায়রে কোথায় গেলে পয়সা দিরহাম পাবো? আলী কাজের খোঁজে গেলেন, কর্মর খোঁজে গেলেন। সামনে দেখে একটা আরবিয়ান দেখা যায়, একটা আরবিয়ানের মানুষের উটটার মধ্যে কত মাল, কিন্তু আরবিয়ান লেবার খুঁজে পায় না উটের উপরে মালগুলা নামার জন্য। আলীর মতন মানুষকে দেখি আরবিয়ান বল এ ভাই আমার উটের মালগুলা যদি আনলোড করে দাও আমি তো কিছু দিরহাম দিয়ে দেব। আরবিয়ানের উটের মালগুলা আনলোড করলো, আর আরবিয়ান কিছু পয়সা আলীর হাতে দিরহাম দিল। আলী সোজাই
পয়সা নিয়ে ওই ডালিমের দোকানের কাছে গেল। ও দোকানি রে, এই যে পয়সা নাও, ডালিম দাও। দোকানি হাতে পয়সা পায়া ডালিমটা হাতে আলীর হাতে দিয়ে দিলেন। আলী মনে মনে ভাবে, আল্লাহ, নবীর বেটি খাইতে চেয়েছে, আমি খোয়াইতে পারবো। আল্লাহ বলছে, জিবরাইল রে, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। আলী ডালিম নিয়ে বড় খুশি হয়েছে। জিবরাইল, এই আলী যাতে এই ডালিমটা ফাতেমাকে খোয়াইতে পারে না, জিবরাইল এমন রূপে তুমি যাও আলী যাতে চিনতে পারে না তোর নাম জিবরাইল। অতিমানি করি আলী, আলীর কাছে যাবা যাতে চিনতে পারে না ইনি হযরত, তোর নাম জিবরাইল। আলী তুমি এমন রূপ নিয়ে যাবা আলী যেন চিনতে পারে না তোর নাম জিবরাইল। জিবরাইল সাল্লাম আলীর বাড়ির পাশে মানুষ রূপ নিয়ে দাঁড়ায় আছে। আলীকে দেখি বলল, আসসালামু আলাইকুম ইয়া আলিকুমুল্লাহ। আলী ওয়ালাইকুম আসসালাম। আলী রে, আমি একজন দিন ভিখারি, আমার কিছু দান করো না, কিছু দাও না। আলী বলছে, ভাই ফকির, আমার কাছে কিচ্ছু নাই, তো কে দিয়ে দান করবো, কে দেব তোকে? ফকির বলছে, আপনি ফাঁকি দিও না। আলী তুই নবীর জামাতা, আলী তুই বিশ্ব নবী রাসূলুল্লাহ জামাই, তুমি ফাতেমার স্বামী, হাসান হোসেনের আব্বা জান হও, ফাঁকি দিও না, যা আছে তুমি তাই দান করো, আমি দোয়া করি। আলী বলছে, আমি কি দিব ফকির রে, আমার কাছে কিছুই নাই। আলী রে, ফাঁকি দিস না রে, আছে রে, তোর কাছে আছে। আলী বাধ্য বলে, ফকির রে, আমার কাছে একটা ডালিম ফল আছে, সেটা আমার মহব্বতের বিবি ফাতেমাকে খোয়াবো, তোকে দিলে রে। আর ফকির, ফাতেমা ওয়াদা পূরণ করতে পারে না, ফাতেমা দিলে তোর দোয়া হয় না, আর তোর দিলে ফাতেমা খোয়া হবে না। আলী ভাবলো রে, কি করি? ফকির বলছে, আলী আমি দোয়া করবো রে, আল্লাহ জীবনে কোনোদিন তো অভাব দিবে না। আলী ভাবলো রে, বিশ্ব নবী বলে গেছে, পথে ঘাটে রাস্তায় কোনো সওয়াল যদি সওয়াল করে, সওয়ালে যদি কিছু থাকলেও কিছু অংশ হলো দান করতে হবে, খালি হাতে যাওয়া যাবে না। এখন আলী ভাবলো রে, একটা ডালিম ওই ফকিরকে দেব না, আমার মহব্বতের বিবিকে খাওয়াবো। আলী ভাবলো, ফাতেমার জীবনে বেঁচে থাকলে ডালিম আমি খাইতে পারবো, কিন্তু ফকির চলে গেলে এই ফকিরের জীবনে দেখা না হতে পারে। ঠিকঠাক ফকিরকে আস্তে করে একটা ডালিম আলী আনছিলেন, সে ডালিমটা আস্তে করে আনি আলী নিজ হাতে ফকিরের হাতে দান করে দিলেন। যেরকম সুবহানাল্লাহ, ফকির দোয়া করে চলে গেলেন। আলী চিনতে পারলো না এটা কোন ফকির, ঠিক না মিটি? আলী বাড়িতে যায়, চিনতে ভাবনা পড়ে যায়, আয় মাবুদ, ফাতেমা জানে স্বামী বাজার থেকে আসলে ডালিম নিয়ে আসবে। আল্লাহ, ফাতেমা যদি আমাকে বলে, স্বামী গো, আমার মহব্বতের ডালিমটা কই? আপনি বারবার ডালিম খোয়াইতে চাইলেন, ও স্বামী ডালিম দাও, স্বামী ডালিমটা দাও। আল্লাহ, আমার মতন আলীর মতন লজ্জাজনক পৃথিবীর কেউ হবে না। আল্লাহ, আল্লাহ একটা ডালিমটা দান করে দিলাম। আলী বাড়ির মুখে যায়, চিন্তা ভাবনায় পড়ে গেল। আলী বাড়ির ঘরে দরজা দেওয়ার সাথে সাথে ফাতেমা মুস্কি হাসি দিয়ে আলীকে সালাম দিয়ে আলীকে ঘরের ভিতরে ঢোকাইল, আলীকে বসাইলেন, খানা দিলেন, কত খেদমতের বাহাদুরি করলেন, কত আনন্দ গুষ্ঠ করলেন, কিন্তু ডালিমের কথাটা ফাতেমা একটা বার বলল না। আলী যখন ঘুমিয়ে পড়লেন, আলী যখন ঘুমিয়ে পড়লেন, সোনার চামড়া আব্বা জানাবার, ও আব্বা শেষের দিকে যাচ্ছি, বাপ 2 মিনিট অপেক্ষা করো, কষ্ট হবে একদম সুপারি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আব্বাজান কষ্ট মনে করবেন না, সভাপতির সচিবের নিয়ম আইন অমান্য করলে সবার ইজ্জত সম্মান থাকে না। আমি একজন মাস্টার মানুষ, আমি বক্সিরহাট কুচবিহার সীমান্ত যদি কোনোদিন যান, বক্সিরহাটের নামটা শুনছেন না?
শুনছেন? বক্সিহাট বাজারে দিয়ে পুষ করবেন, বাজারতে দেখবেন ওখানে একটা গরুহাটি আছে, এরা তো গরুহাটি বন্ধ, বাজের সময় দেখবেন খালি একটা টোটোওয়ালাকে বলবেন সমান স্কুল কোনটা, তবে এইদিকে যাই গলিতে যাই স্কুল পাবেন। প্রতিদিন গেলে বক্সিহাট বাজারে গরুহাটি তাহলে পুরান দুর্গা মন্দিরের পূর্ব দিকে স্কুলটা আমার স্কুল, একটা জায়গা হবে, সাক্ষাৎ হবে, দোয়া রাখেন, বলার মাধ্যমে ভুল ত্রুটি হলে খোদার হস্তে ক্ষমা করবেন, আমার পরে যে বক্তা আছে বক্তব্য করবেন। এটি বলে শেষ করলাম আব্বাজান। আসসালামু আলাইকুম। দিন ইসলাম জিন্দাবাদ।